চালক হওয়ার। কিন্তু তার পরিবার ছিল রক্ষণশীল এবং তারা চাইত জিদ একটি সম্মানজনক সরকারি চাকরি করুক। জিদের বাবা প্রায় বলতেন, চলচ্চিত্র জগৎটা সাধারণ মানুষের জন্য নয়, ওখানে টিকে থাকতে গেলে অনেক ক্ষমতা বা পয়সা লাগে, যা আমাদের নেই। কিন্তু জিদের জেদ ছিল অদম্য। সে লুকিয়ে লুকিয়ে চলচ্চিত্রের বই পড়ত, বিখ্যাত পরিচালকদের কাজ দেখত আর নিজের মতো করে ছোট ছোট ভিডিও বানাত। কলেজের পাঠ শেষ করে যখন তার বন্ধুরা চাকরির পেছনে ছুটছিল, জিদ তখন কোর্সে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতে লাগল। পরিবারের তীব্র আপত্তির মুখেও সে তার সিদ্ধান্তে অটল রইল। অনেক কষ্ট করে সে একটি ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হল। সেখানেও তাকে নানা বাধার সম্মুখীন হতে হল। তার সাধারণ পরিবারের ছেলে হওয়ায় অনেকে তাকে নিয়ে হাসিঠাট্টা করত। কিন্তু জিদ কারো কথায় কান দিত না। সে জানত, তার জেদই তার একমাত্র অস্ত্র। দিনের পর দিন সে কঠোর পরিশ্রম করতে লাগল। স্ক্রিপ্ট লেখা, এডিটিং, ক্যামেরা চালানো, সবকিছুতেই সে নিজেকে পারদর্শী করে তুলল। পড়াশোনা শেষ হওয়ার পর শুরু হল আসল সংগ্রাম। দিনের পর দিন সে প্রযোজক আর পরিচালকদের দরজায় ধর্ণা দিতে লাগল। অসংখ্যবার সে প্রত্যাখ্যাত হয়েছে। অনেকে তার কাজ দেখে হাসাহাসি করেছে, কেউ কেউ তো বলেই দিয়েছে, তোমার দ্বারা কিছু হবে না। একবার এক প্রযোজক তাকে বলেছিলেন, তোমার গল্পে নতুনত্ব নেই, আর তোমার বাজেটও খুব কম। এত কম বাজেটে কি ছবি হয় নাকি? জিদ সেদিন হতাশ হলেও হার মানেনি। তার জেদ তাকে ঘুমাতে দিত না। সে ভাবল, যদি কেউ তাকে সুযোগ না দেয়, তবে সে নিজেই সুযোগ তৈরি করবে। সে তার কিছু বন্ধুদের সাথে মিলে একটি ছোট টিম তৈরি করল। সামান্য কিছু টাকা জোগাড় করে তারা একটি শর্ট ফিল্ম বানানোর সিদ্ধান্ত নিল। নিজের জমানো সব টাকা আর বন্ধুদের সাহায্য নিয়ে তারা দিনরাত পরিশ্রম করে একটি মর্মস্পর্শী গল্প নিয়ে কাজ শুরু করল। শুটিং করতে গিয়ে তাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। বাজেট স্বল্পতা, ভালো যন্ত্রপাতি না থাকা, এমনকি খাবারও ঠিকমতো জুটত না। কিন্তু জিদের জেদ আর তার বন্ধুদের বিশ্বাস তাদের থামতে দেয়নি। অবশেষে তাদের শর্ট ফিল্মটি তৈরি হল। তারা সেটি কিছু চলচ্চিত্র উৎসবে পাঠাল। প্রথম দিকে সাড়া না পেলেও একটি ছোট উৎসবে তাদের ছবিটি প্রশংসিত হল। একজন বিখ্যাত সমালোচক তাদের ছবির ভূয়সী প্রশংসা করে একটি রিভিউ লিখলেন। সেই রিভিউ দেখে একজন বড় প্রযোজক জিদের সাথে যোগাযোগ করলেন। তিনি রূপমের জেদ আর তার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ হলেন। তিনি জিদকে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর সুযোগ দিলেন। এবারও জিদ নিজের সেরাটা উজাড় করে দিল। তার প্রথম ছবিটি দারুণ সাফল্য পেল। ছবিটি শুধু সমালোচকদের প্রশংসা কুড়াল না, বক্স অফিসেও হিট হল। জিদ রাতারাতি একজন সফল পরিচালক হিসেবে পরিচিতি পেল। যারা একদিন তাকে নিয়ে হাসিঠাট্টা করত, তারাই এখন তার প্রশংসা করে। তার পরিবারের সদস্যরাও তার এই সাফল্যে গর্বিত। জিদ প্রমাণ করে দিল যে মেধা আর জেদ থাকলে যেকোনো বাধাই অতিক্রম করা সম্ভব। এই সাফল্যের পেছনে ছিল জিদের অদম্য জেদ, যা তাকে বারবার ব্যর্থতার মুখ দেখেও এগিয়ে যেতে সাহায্য করেছে। তার এই গল্প চলচ্চিত্র জগতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল, জেদ কিভাবে মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে।